আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন দুজন মহান চরিত্রের অধিকারী ব্যক্তি। এক, আওয়ামী ফ্যাসিবাদী ও স্বৈরাচারের দালাল আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন সাহেব। অপরজন ইসলাম বিদ্বেষী চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে এই দুই ব্যক্তির শপথ বাক্য পাঠ করবার পর থেকে এদেশের ইসলামপন্থী লোকেরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সকল ছাত্ররা ফুসলে উঠেছে। সাধারণ সকল ছাত্র জনতার দাবি হলো, উপদেষ্টা হিসেবে আমরা শেখ বশিরউদ্দিন সাহেবের মতন আওয়ামী ফেসিবাদী ও স্বৈরাচারের দালাল কোনো লোককে দেখতে চাই না। আমরা জুলাই বিপ্লবের সহযোগী, একই সাথে বিপ্লবী কোনো ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে চাই। নিঃসন্দেহে তাদের এই দাবি যৌক্তিক। দেখেন, আপনারা জানেন, আজকে আমরা পত্রিকায় দেখেছি যে সাবেক এমপি যশোরের আপিল উদ্দিন, সেই আপিল উদ্দিনের ভাই বশিরউদ্দিন, যেটা আকিজ গ্রুপের চেয়ারম্যান, তাকে উপদেষ্টা করা হয়েছে। বড় আশ্চর্যের বিষয়, 2000 ছাত্র প্রতিনিধি, ছাত্র জনতা এই আগস্ট আন্দোলনে চান দিয়েছে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। পক্ষান্তরে ইসলামপন্থীরা মুস্তফা সরোয়ার ফারুকীর এক হাত নেওয়ার চেষ্টা করছেন। প্রশ্ন তো আপনার আসতেই পারে, মুস্তফা সরোয়ার ফারুকীর মতন এমন দুধে দুয়া তুলসী পাতা ব্যক্তির পিছনে ইসলামপন্থীরা কেন ফুসলে উঠলেন? আসুন সেই প্রশ্নের উত্তরটাই আমরা আজ খোঁজার চেষ্টা করি। 2013 সাল 23 জুলাই মুস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড করা ফেসবুক পেজ থেকে একটি ইংরেজি পোস্ট ছোট্ট করে করেছিলেন। আমি যদি সেই পোস্ট আপনাদেরকে শোনাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন ব্যাপারটা। If the news is true, we have the first official lesbian couple export here in Bangladesh. পুরোটার বাংলা আমি আপনাদেরকে শোনাই। উনি আরো বড় পোস্ট করেছেন। খবরটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশে আমরা প্রথম লেসবিয়ান দম্পতির কথা জানতে পারলাম। এদেশে যেখানে তেঁতুল হুজুর নারীদেরকে পুরুষের সাথে না মেশার ধর্ম উপদেশ দেয়, এখন নারীর সাথে নারীর এই মিলনকে কিভাবে দেখা হবে, এই ঘটনার পরবর্তী পদক্ষেপ কি হবে তা দেখতে অধীর আগ্রহ নিয়ে বসে আছি। এখন আমরা যেটা সুস্পষ্টই বুঝতে পারি যে আহমদ শফী রহিমাহুল্লাহর বলা একটা কথা, যে নারী পুরুষের সঙ্গে সহাবস্থান গড়ে তুলতে পারবে না, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে না। গায়রে মাহরাম পুরুষের সঙ্গে নারীর কথাবার্তা বলা ইসলামী শরীয়তে সুস্পষ্টই নাজায়েজ ও হারাম। সেটাকে কেন্দ্র করে আহমদ শফী রহিমাহুল্লাহর মতন একজন শ্রদ্ধাভাজন আলেমকে তেঁতুল হুজুর বলে কটাক্ষ করা এই মুস্তফা সরোয়ার ফারুকীর কি পরিমাণ ইসলাম বিদ্বেষ তা আশা করি আর খুব বেশি বর্ণনা করবার প্রয়োজন নাই। এখানেই শেষ না, আমি যদি আপনাদেরকে আরো নিশ্চিত করি, 2013 সালের 5 মে সেই ভয়াল কালো রাতের পর এই মুস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফাইড করা ফেসবুক পেজে পোস্ট করেছিলেন এমন যে জঞ্জাল মুক্ত হলো শাহবাগ। এর মানে হেফাজতপন্থী বা ইসলামপন্থী যারা শাহবাগে গিয়ে অবস্থান করেছিল তাদের কারণে শাহবাগ হয়ে গিয়েছিল জঞ্জাল যুক্ত। মুস্তফা সরোয়ার ফারুকীর কাছে আমার প্রশ্ন থাকবে, শাহবাগ কি আপনার বাবার, যে ওখানে আমরা ইসলামপন্থীরা গেলে সেই শাহবাগটা হয়ে যায় জঞ্জাল যুক্ত? এখানেই শেষ নয়, এই মুস্তফা সরোয়ার ফারুকীর অন্তরে কি পরিমাণ ইসলাম বিদ্বেষ আমি যদি আপনাদেরকে আরো একটা তথ্য দিয়ে নিশ্চিত করি। শনিবার বিকেল নামে হোলি আর্টিজেনের ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিবাদের বিরুদ্ধে উনি একটি ফিল্ম তৈরি করেছিলেন। সেখানে নায়কের দাড়ি এবং নায়িকাকে হিজাব পরানোর মধ্য দিয়ে উনি দাড়ি এবং হিজাবকে জঙ্গিবাদের অন্যতম নিদর্শন হিসেবে রিপ্রেজেন্ট করেছিলেন। এবার বুঝুন তাহলে ইসলাম বিদ্বেষ কাকে বলে। দেখুন ভাই, একটা কথা ক্লিয়ার কাট বলে যাই, আওয়ামী ফেসিবাদী ও স্বৈরাচারের দূষরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে, এটা সুনিশ্চিত সত্য। একই সাথে ইসলাম বিদ্বেষী কাউকে যখন আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন, এই মুস্তফা সরোয়ার ফারুকীর মতন কোনো ব্যক্তিকে, তখন এর থেকে এটাও স্পষ্ট যে সাধারণ শহীদদের যে ইসলামী মনোভাব সেটাকেও আপনি কটাক্ষ করলেন। এই অধিকার আপনি সমন্বয়ক হন কিংবা আপনি প্রধান উপদেষ্টা হন, কোনোভাবে এই অধিকার আপনার ছিল না। এই ব্যাপারটাকে কেন্দ্র করে শেখ বশিরউদ্দিন সাহেব এবং মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগকে কেন্দ্র করে যখন সাধারণ বিপ্লবী জনতা ও ইসলামপন্থীরা প্রতিবাদ সমাবেশ করলো, তখন সেখান থেকে কেন সাধারণ মাদ্রাসার ছাত্রদেরকে দাড়ি টুপিওয়ালা দেখে কেন তাদেরকে গ্রেফতার করা হবে, আর কেনই বা তাদেরকে সন্দেহভাজন মনে করে তুলে নেওয়া হবে, সেই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। আমার প্রশাসনের ভাইদের কাছে একটা প্রশ্ন থাকবেই, আপনারা সন্দেহভাজন মনে করে সবসময় যাদেরকে তুলে নিয়ে যান তাদের মাথায় সবসময় কেন আমরা টুপি দেখতে পাই আর তাদের মুখে কেনই বা আমরা দাড়ি দেখতে পাই? তাহলে কি আপনাদের সকল সন্দেহ দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে? তাহলে দাড়ি টুপি তো আমারও আছে, আমাকেও পারলে তুলে নিয়ে যান। আমাকে তুলে নিয়েও যাওয়া লাগবে না, আপনাদের ঠিকানাটা বলেন কোন থানায় আসতে হবে, আমি নিজেই এসে আপনাদের হ্যান্ডকাপের জন্য প্রস্তুত থাকব। গতকালকের এই প্রতিবাদ সমাবেশ শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরা বা ইসলামপন্থীরা করেছে ব্যাপারটা কিন্তু এমন না। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়করাও ছিল। ইভেন রিফাত রশিদের মতন একজন সমন্বয়ককে দেখেছে এই ব্যাপারে প্রতিবাদ করতে এবং
পর্যাপ্ত পরিমাণে নিন্দা জ্ঞাপন করতে। এখন আপনারা কি উত্তর দিবেন? উনি নিজেও বলছেন যে এই ধরনের বক্তব্য আমিও দিয়েছি, তাহলে আমাকেও আপনারা গ্রেফতার করেন। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम